أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কম্পনের মতো কম্পনে জমিন যখন তোলপাড় হবে, মাটি যখন তার ভেতরের সকল বোঝা বের করে দেবে এবং মানুষ চিৎকার করে বলবে, তারে কি হলো, সেদিন জমিন তার নিজ খবর বার্তা বর্ণনা করবে, কারণ তোমার মালিকই তাকে এরকম করার হুকুম দেবেন। সবাই যাতে নিজ নিজ আমলের দেখা পায়, এজন্য মানুষ সেদিন দলে দলে ভাগ হয়ে এগিয়ে যাবে। তিল বরাবর ভালো কাজ যে করবে, সে তখন তার কর্মফল দেখতে পাবে। তিল বরাবর মন্দ কাজ যে করবে, সেও তার কর্মফল দেখতে পাবে। সূরা জিলজাল, আয়াত সংখ্যা ৮, রুকু সংখ্যা ১। এই সূরার প্রথমের দিকে জিলজাল শব্দ থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে। স্থান, কাল ও সমকালীন অবস্থা সম্পর্কে জানা যায়। সূরাটি মক্কি না মাদানী, এ নিয়ে দ্বিমত রয়েছে। সূরা হিসেবে নাজিল হওয়ার তরতিব ৯৪তম সূরা এটা। সূরা নিসায়ের পরে ও সূরা আল হাদিদের আগে এটি নাজিল হয়। তবে সূরার বিষয় ও ভাষার ধরন থেকে মনে হয় সূরাটি মক্কি যুগে শুরুর দিকে নাজিল হয়েছে। বিষয় সম্পর্কে আলোচিত হয়েছে। আখিরাত, হিসাব নিকাশই এই সূরার মূল বিষয়। ১ থেকে ৩ নম্বর আয়াতের মধ্যে মৃত্যুর পর আখিরাত কিভাবে শুরু হবে তার সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে। ৪ থেকে ৫ আয়াতে বলা হয়েছে, সে জমিনের উপর দিয়ে মানুষ আজ বেপরোয়া হয়ে বুক ফুলিয়ে চলাফেরা করে, সেই জমিনই কাল তার বিরুদ্ধে সাক্ষী দিতে নিজের ভেতর থেকে সব বের করে দেবে। ৬ থেকে ৮ আয়াতে বলা হয়েছে, নিজ নিজ ভালো মন্দ কাজের ফিরিস্তি দেখতে লোকেরা কিভাবে যার যার কবর থেকে বের হবে এবং প্রতিটি ছোট বড় আমলের হিসাব সামনে দেখতে পাবে। এই সূরাটির ফজিলত হচ্ছে, সূরা জিলজাল কোরআনের অর্ধেক বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।